আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি যাচ্ছি আমার কর্মস্থল খিলগাঁওতে। বন্ধুরা, আজ কয়েকদিন ধরে টিভি নিউজে, বিভিন্ন ফেসবুক, ইউটিউবে ঢুকলেই দেখতে পাচ্ছি কয়েকটা মারাত্মক দুর্ঘটনার খবর। একটা হলো চাচার হাতে বাতিজা খুন, আরেকটা হলো স্বামী স্ত্রী বাংলাদেশে এসে স্বামীকে খুন করে স্ত্রী কানাডা চলে গেছে। আরেকটি লোকে আরও মর্মান্তিক, সেনা কর্মকর্তা, সে বাংলাদেশে একজন সেনা কর্মকর্তা, সে তার স্ত্রী সন্তানকে হোটেলে নিয়ে খুন করে এবং 11 মাসের বাচ্চার মাথাটা কেটে সে আলাদা করে ফেলে দিয়েছে। বলেন, আমরা আসলেই কোন সমাজে আছি, কোন দেশে আছি? আসলে ভাবলে অবাক লাগে। এইসব নিউজ, এসব খবর দেখলে আসলে খুবই খারাপ লাগে, অত্যন্ত খারাপ লাগে। এগুলো কীভাবে সম্ভব? ইদানিং দেখতে পাচ্ছি খুন খারাপের সংখ্যাটা একটু দিন দিন বেড়েই চলছে। অত্যাধিক বেড়ে চলছে। এক ট্রাক, সে আমাকে জায়গায় দিতেছে না। তার কাছে জায়গা নিলাম। যাক, সকালবেলা এরকম কথাবার্তা আসলে বলতেছি আপনার সাথে। এগুলো আসলেই আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের দেশের আইন শৃঙ্খলা আমার কাছে মনে হয় দিন দিন অবনতি হইতেছে। কারণ না হইলে এত খুন খারাপি দিন দিন খালি বাড়তেই আছে। তো এগুলাকে নিয়ন্ত্রণ করার জন্য, নির্মূল করার জন্য এরকম কঠোর কোনো আইন বাস্তবায়ন করা দরকার। কারণ যারা যেই খুন খারাপি যাই করে না করে, কোনো না কোনোভাবে টাকা পয়সা দিয়ে হয়তোবা কোনো এক সময় বের হয়ে যায়, জামিন টামিনে বের হয়ে যায়, যার জন্য দ্বিতীয়বার খুন করতে গেলে আর তারা ভাবে না। আর মানুষ খুন করা একদম সহজ হয়ে গেছে আমার কাছে মনে হয়। এখন টিভি নিউজে ঢুকলে প্রতিদিনই দেখা যায় দু একটা এরকম খবর থাকি। যাই হোক বন্ধুরা, আমরা একে অপরের প্রতি আরও সহনশীল হব, আরও মায়া মোহব্বত থাকবে আমাদের ফ্যামিলির প্রতি, স্ত্রী সন্তানদের প্রতি, মা বাবার প্রতি। ঠিক আছে, কিছুদিন আগে একটা দেখলাম যে এক বাবা তার ছেলেকে মেরে ফেলছে। তো এরকম দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। আমরা সবার প্রতি সবাই বেশি বেশি আন্তরিক থাকব। যাই বন্ধুরা, সকালবেলা আর কথা না বলি, আসলে এসব কথা বলতেও ভালো লাগে না। তাহলে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। খোদা হাফিজ।